আজ আমরা জানবো ছট পূজা সম্পর্কে কিছু তথ্য। সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের পর্ব। ছট পূজা প্রকৃতির আলো, নদীর জল আর মানব ভক্তির মেলবন্ধন, এটাই ছট পূজা। যেখানে সূর্যকে নয়, তার শক্তিকেও সমান শ্রদ্ধায় প্রণাম জানানো হয়। আজ চলুন জেনে নিই এই মহিমান্বিত ছট পূজার ইতিহাস, তাৎপর্য আর রীতি। ছট পূজা হলো হিন্দু ধর্মের এক প্রাচীনতম উৎসব, যা সূর্যদেব ও তার পত্নী উষা বা ছট মায়ের উদ্দেশ্যে পালিত হয়। এই পূজা মূলত বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও নেপাল অঞ্চলে সবচেয়ে জনপ্রিয়। তবে আজ সারা দেশেই ছড়িয়ে পড়েছে এই ছট পুজো। বিশ্বাস করা হয় ছট মা হলেন সূর্যদেবের সহধর্মিণী, যিনি জীবনের শক্তি, সমৃদ্ধি ও সন্তান সুখ দান করেন। এই উৎসবটি হাজার হাজার বছর পুরনো, এমনকি বৈদিক যুগেও সূর্যের উপাসনার উল্লেখ পাওয়া যায়। একটি পুরাণ কথা অনুযায়ী পঞ্চদেব বনবাসের সময় দ্রৌপদী ছট পূজা ব্রত পালন করেছিলেন পুত্র সন্তান ও রাজ্যের কল্যাণের জন্য। আবার রামায়ণে অযোধ্যা ফিরে এসে ভগবান রাম ও সীতা কার্তিক মাসে সূর্যদেবের আরাধনা করেছিলেন। তখন থেকেই এই উৎসবের প্রথা শুরু হয় বলে বিশ্বাস। ছট পূজা সাধারণত কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পালিত হয়, অর্থাৎ দীপাবলির কয়েকদিন পর। এটি 4 দিন ধরে চলে। 1. নহায় খায়। প্রথম দিন ভক্তরা স্নান করে পবিত্র খাবার গ্রহণ করে। 2. খরনা। দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলায় ভক্তরা উপবাস থেকে নিরামিষ খাবার গ্রহণ করেন। 3. সন্ধ্যা অর্ঘ্য। তৃতীয় দিন সূর্যাস্তের সময় নদীর ঘাটে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয়। এবং 4. উষা অর্ঘ্য। শেষ দিনে সূর্যোদয়ের আগে সূর্যদেবকে জল ও দুধ অর্পণ করা হয়। তারপর ভক্তরা ব্রত ভঙ্গ করেন। ছট পূজা মূলত শরীর ও মনের পবিত্রতার উৎসব। ভক্তরা এই সময় কঠোর নিয়ম মানেন। খালি পায়ে নদীতে গিয়ে প্রণাম, জলাশয়ে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা আর উপবাস পালন। মহিলারা বিশেষ করে নির্জলা উপবাস করেন সন্তান মঙ্গলের কামনায়। ছট পূজা কেবল ধর্মীয় নয়, এটি পরিবেশের সঙ্গে মানুষের এক পবিত্র মেলবন্ধন। সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, মানে আলো, শক্তি ও জীবনের প্রতি শ্রদ্ধা। এই উৎসব মানুষকে শেখায় সহিষ্ণুতা, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ। আজ ছট পূজা শুধু ঘাটে নয়, ছাদের ওপর, টাঙ্কে বা কৃত্রিম জলাশয়ে देखी मन हर से लाहो गंगा जी के घाट जुटल बर्तन के रेला हो। अर्घ देत देखी मन हर से लाहो। पावन बाबेला चलो भगिया जगावे आ भजन करे। আশীর্বাদে জীবনকে করি আলোয় ভরপুর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।